সাভারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নূর আলম জিকুর তথ্যচিত্রে দেখুন জেসমিন টুনির প্রতিবেদন। সাভার পৌর ও সাভার থানা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু ভাইয়ের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাভার পৌরসভার অন্তর্গত মিনি স্টেডিয়াম মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাভার পৌর ও থানা ছাত্র দলের নেতাকর্মী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি ঢাকা জেলা বিএনপির সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং দলের নেতৃবৃন্দের মঙ্গল কামনা করা হয় এবং রমজানের তাৎপর্য তুলে ধরা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাবেক প্রধানমন্ত্রী জনদরদী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমানের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করছি। সাভারের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, রাজপথে দুর্দিনে সাভারে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন তার নেতৃত্বে সাভার এবং আশুলিয়ায় জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা রাজপথে ছিলাম। এই হাসিনা সরকারের বন্দুকের দলের বিরুদ্ধে রাজপথে আমরা জনাব তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে। আজ তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আমরা চাই আমাদের প্রিয় নেতা খন্দকার শাহ বিল্টু ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আল্লাহ পাক যেন তাকে পুনরায় রাজপথে জনগণের জন্য, অধিকারের জন্য আন্দোলন করার, নেতৃত্ব দেওয়ার সুযোগ যেন আল্লাহ দান করেন। এই জন্য আমরা দোয়া চাই। আমরা খন্দকার শাহ মাইনুল হোসেন